মানবিক কঠিয়াদি এটি যাত্রাটা কিন্তু প্রথমে শুরুটা হবে ছোট্ট একটি ক্ষুদ্র প্রয়াস থেকে। এই ছোট যারা আছে তাদের মধ্যে কিন্তু সংগঠনটা ছোট্ট হবে, বাট একটা সময় একটু সামনে নিয়ে আসি, এই যে যারা আছে ঠিক এই রকম বৃহত্তর একটি বড় সংগঠন হবে কঠিয়াদি মানবিক কঠিয়াদি। আর এই কঠিয়াদি হবে বাংলাদেশের এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিনা শ্রম নিঃস্বার্থভাবে কোনো মানে নিজের খেয়ে, এক কথায় হচ্ছে নিজের খেয়ে এটাকে শ্রম দিবে এবং দেশের অন্য জেলা উপজেলা মানুষের কল্যাণেও কাজের সাথে সাধিত হবে এই কঠিয়াদি উপজেলার মানবিক কঠিয়াদি। নিউজ টিভি কিশোরগঞ্জ থেকে এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন, আজকে এমন একটি মেসেজ দিতে চাই কঠিয়াদি উপজেলা থেকে। এখানে অনেকেই উপস্থিত আছেন, আমরা দেখতে পাচ্ছি মোমরদিয়া ইউপি সদস্য তিনি আছেন, একজন শিক্ষক আছেন, আরেকজন আসলে চাকরিজীবী আছেন, সাংবাদিক আছেন, এরপরে হচ্ছে তিনিও আছেন এবং ব্যবসায়ী যারা কিন্তু আছেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আপনাদের পরিচিত মুখ। যিনি আসলে শুরুটা ওনার মাধ্যমে হয় জনাব বিপুল ইসলাম, তিনি আসলে শুরুটা আপনি যদি একটু বলতেন মানে দর্শকের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই দেখছেন যে আমরা মানবিক কাজ করে থাকি। সেই লক্ষ্যে আমাদের এখন যে ইউনুস স্যার আছে ওনার সাথে কথা বলি, তো উনিও বলল যে আমরা একটা কঠিয়াদির মধ্যে মানবিক কঠিয়াদি গড়ার লক্ষ্যে একটা সংগঠন ওনাকে উপহার দেওয়ার জন্য উনি সেইভাবেই আমাদেরকে নিয়ে কাজ করবে, যেন কঠিয়াদি হতদরিদ্র, অসহায়, অসুস্থ বা যারা দরিদ্র মানুষ তাদের পাশে দাঁড়াইতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে দায়িত্ব দেয়। তো আমরা আজ বসছি, আপনারা দোয়া করবেন দেশ এবং প্রবাসী সবাইকে সাথে নিয়ে আমরা একটা মানবিক কঠিয়াদি গড়ব, যে কঠিয়াদি দেখে সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের থেকেও যেন অন্যান্যরা মানবিক উপজেলা হিসেবে গড়ে ওঠে। তো সকলের দোয়া এবং সহযোগিতা চাই, এগিয়ে আসুন মানবতার সেবায়। একজন শিক্ষক হিসেবে এতগুলো মানুষজন আছেন, পরিচিত মানুষজন যারা হচ্ছে মানবিক কাজের সাথে সংশ্লিষ্ট, এই বিষয়টাকে কেমন ভাবে দেখছেন এবং আপনি এটার সাথে সম্পৃক্ত আছেন যদি বলতেন। আসসালামু আলাইকুম। তো সর্বপ্রথম বিপুল ভাইকে ধন্যবাদ জানাই, উনি একটা নতুন একটা ধারণা নিয়ে আসার জন্য। আর আমরা আমাদের জায়গা থেকে সবাই আলাদা আলাদা কাজ করি, তো এখানে একটা ধারণা দেওয়া হয়েছে যে কঠিয়াদি ব্যাপী যদি একটা অরাজনৈতিক সুন্দর একটা সংগঠন থাকে, কারণ আমরা অনেক সময় দেখা গেছে কাজ করি আমাদের আশপাশে যারা আছে এর চাইতে অনেক মানুষ আছে অসহায়, অনেকে দেখা যায় যে তিনবেলা খেতে পারে না বা একটা থাকার মতো ঘর নাই বা এরকম। আমরা যদি আমাদের নিজের এরিয়া থেকে বের হয়ে সার্বিক চিন্তা করি, এই লক্ষ্যে উনি আমার সাথে কথা বলেছিল। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাজেশনে আমরা সামনের দিকে এগোচ্ছি। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা এইটার সাথে থাকতে চায়, তো ওনারাও থাকতে পারবে। আর আমি মনে করি যে আমরা এরকম অনেকেই জানি না, যে কারণ আমাদের সব জায়গায় যাওয়া হয় না। আর অনেক এরকম মানুষ আছে আত্মসম্মানবোধের জন্য অনেক কিছু শেয়ার করে না, সব কিছু যে ফেসবুকে বা বর্তমান সময়ে মিডিয়াতে আসে এরকমও না। তো এর জন্য সকল জায়গায় আমরা কাজ করতে চাই, যাতে আমাদের কঠিয়াদিবাসী বা কঠিয়াদিরে যারা নিতান্তই অসহায় মানুষ তারা সকল কিছুর ঊর্ধ্বে যাতে তারা ভালো থাকতে পারে, তাহলে আমরা সব মিলিয়ে আমরা ভালো থাকতে পারবো। তো এর জন্য সকল দলমত নির্বিশেষে এবং সকলে যদি আমরা একত্রিতভাবে কাজ করি তাহলে দেখা গেছে এই কাজগুলো আরও সহজ হবে, সুন্দর হবে। তো এর জন্য সকলের সহযোগিতা কামনা করতেছি। আর আগামী দিনে আমাদের এই কমিটির একটা পূর্ণাঙ্গ ফরম্যাট আসবে এবং সকলের কাছে সুন্দর একটা নাম প্রত্যাশা করি, যাতে সহজ সাবলীল একটা নাম হয়। আপনিও অংশীদার হতে পারেন, যারা প্রবাসে আছেন অনেকে আমাদেরকে বলছেন যে থাকতে পারবেন কিনা। অবশ্যই আপনারা থাকতে পারবেন, কারণ আপনাদের সহযোগিতায় আমরা কাজগুলো করি, যে কাজগুলো বিশেষ করে প্রবাসী ভাইয়েরাই বেশি সহযোগিতা করেন। তো আপনাদের জন্য দোয়া রইল। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা একটু চলে যাব সাংবাদিক নজরুল ইসলাম ভাই, আপনি আসলে এই যে বিষয়টাকে সামাজিক কল্যাণে মানুষের সেবা প্রত্যয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার প্রত্যয় নিয়ে আসলে যেভাবে এগিয়ে যাচ্ছে বিষয়টা, আপনি এটাকে কেমন ভাবে দেখছেন সকলের সহযোগিতায়? আমরা মানবতার কল্যাণে কাজ করার যে আগ্রহী প্রকাশ করছি, আমরা আসলে তিলে তিলে করে মানবতার কল্যাণে কাজ করব। এর জন্য আমরা আগামী এক সপ্তাহের জন্য সময় বর্ধন করেছি। আগামী সপ্তাহে যারা প্রবাসে কর্মরত আছে, আমাদের দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, আমরা মনে করি আপনারা এই সংগঠনের সাথে অন্তর্ভুক্ত হয়ে একটু কল্যাণের জন্য সহযোগিতা করুন। আর যারা আপনারা এই সংগঠনে থাকতে ইচ্ছুক, আপনারা এই প্রোফাইলের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে মেসেজ করুন, আমরা আপনাদেরকে সাদরভাবে গ্রহণ করব। পাশাপাশি আমরা যেন আগামী দিনে এই সংগঠনের কার্যক্রম ব্যাপক হারে মানবতার কল্যাণে করতে পারি, সেই সহযোগিতা আপনাদের কাছে আশা করি। আমরা এখন চলে যাব রিজিক রেস্টুরেন্টের যিনি ওনার আছেন জনাব বাদশাহ ভাই, আমাদের সাথে যদি একটু বলতেন যে এই বিষয়টা একটি অরাজনৈতিক
এই অরাজনৈতিক একটি মানবিক সেবার পথে কাজ করে যাচ্ছেন সবাই একত্রিত হয়ে, এই বিষয়টাকে আসলে কেমনভাবে দেখছেন এবং একসাথে থাকতে পেরে শুরুটা করতে পেরে মানে কীভাবে নিবেন আজকে যদি একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই প্রচেষ্টাটা হচ্ছে আমাদের কটিয়াদির যে ধরনের আমাদের যেই ভাইয়েরা এই ধরনের মানবিক কাজ প্রতিনিয়তই করার চেষ্টা করে থাকে এই নিজের বিভিন্ন ব্যস্ততার পাশাপাশি, আমরা চাচ্ছি যে সকলে মিলে একত্রিত যেন এই কাজটাকে আরেকটু মানে আমরা নিজেরা যেন উৎসাহ দিতে পারি এবং যারা অনেকে করতে আগ্রহী এরকম অনেক নতুন মুখ যেন আমরা বের করে আনতে পারি। আমাদের আসলে মূল উদ্দেশ্য একটাই, আমাদের কটিয়াদিরা আমাদের থেকে আরও ভালো এরকম মানবিক কাজ করতে ইচ্ছুক এরকম অনেক ভাই আছে, তারা যেন আমাদের সাথে নতুন করে অ্যাড হয় এবং আমাদের কটিয়াদিরের এই মানবিক কাজ করার মতন একটা শক্তিশালী একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। আমাদের মূল উদ্দেশ্যটাই এটা। মেল ফিমেল মানে পুরুষ এবং নারী অনেকে আছে যারা হচ্ছে তারাও ইচ্ছা জাগে যে মানবিক সেবার সাথে সম্পৃক্ত। জি, আমাদের পুরুষদের পাশাপাশি আমাদের কোনো বোনরা যদি এই মানবিক কাজে অংশগ্রহণ করতে চায় অবশ্যই সকলের জন্যই তো অগ্রাধিকার, সকলেই পারবেন আমাদের এই মানবিক কাজে অংশগ্রহণ করতে। মানবিক কটিয়াদি এই কাজের আসলে পাশে আমাদের রয়েছেন আরেকজন যিনি মানবিক কাজের সাথে সবসময় সংশ্লিষ্ট থাকেন, আমরা দেখেছি জেলা বিপিও তিনি বেশ অংশীদারিত হয়েছেন, জনাব আজিজুল ইসলাম। যদি আপনি একটু আপনার নাম পরিচয় দিয়ে বলতেন এই কটিয়াদি মানবিক কাজের সাথে সম্পৃক্ত থেকে এবং এটাকে কিভাবে দেখবেন, একজন ইউনু যেটাকে আসলে মত বিনিময় এটা পোষণ করেছেন, এটাকে একটি অরাজনৈতিক একটি মানবিক কটিয়াদি হতে যাচ্ছে, এটাকে আপনি কেমনভাবে দেখছেন যদি একটু বলতেন। আমি আজিজুল হক সুমন, আমি সহকারী পরিচালক কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার। তো আমার বাড়ি পাকুন্দিয়াতেই। তো মানবিক সামাজিক কাজের সাথে আমার একটু জড়িত থাকার একটা আছে, তো কটিয়াদির সাথেও আছে। আর কটিয়াদির ইদানিং দেখছি যে আমাদের ইউনো মহোদয় অনেক মানবিক সামাজিক কাজ করছে, সেখানে আবার আপনাদের মতো তরুণরা যখন মানবিক এবং সামাজিক কাজে এগিয়ে আসছেন আমি সাধুবাদ জানাই এবং আপনাদের হাত ধরেই মানবিক কাজের মাধ্যমে একটা মানবিক কটিয়াদি রূপান্তরিত হবে এটাই আশা করি। আর আমার জায়গা থেকে যদি কোনো ধরনের সুযোগ থাকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। জনাব আরিফুল ইসলাম, আপনি আসলে এই মানবিক কাজের সাথে আপনিও বেশ আমাদের অনেক রোগীর কথা আমরা জানিয়েছিলেন, এমন মানবিক কাজের সাথে আপনিও আছেন, এই বিষয়টাকে কোনো একটি রাজনৈতিক নয় অরাজনৈতিক একটি সংগঠন মানবিক কটিয়াদি হতে যাচ্ছে, এটার সাথে থাকতে পারে কেমন লাগবে আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম, ধন্যবাদ। আসলে মানবিক কাজটা আমার ছোটোবেলা থেকে অনেক পছন্দের কাজ, কারণ আমি এটারে পেশা না, এটা আমি নেশার মতো মনে করি যে আমি একজনকে হেল্প করতে পারলেই মনে হয় যে আমি ধন্য, আমার কাছে একটা গর্ববোধ মনে হয়। তো আমি ছোটোবেলা থেকে রক্তদান সমিতি প্লাস আরও অন্যান্য যে সংগঠনগুলো আছে যেমন ক্রীড়া সংগঠন সহ যে সংগঠনগুলো আছে, তো এটার সাথে আমি অঙ্গাঙ্গিভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে জড়িত। এবং এখানে আমি যারা আছেন আজকের যে সংগঠন তৈরি হতে যাচ্ছে বা হবে যারা আছেন ওনারা সবাই কিন্তু অভিজ্ঞতা এবং সবাই কিন্তু মানবিক কাজের সাথে জড়িত। আমি সবারই দেখছি এবং সবার সাথে আমার পরিচয় আছে। তো সেক্ষেত্রে আমাদের যদি এই সংগঠনটা হয় তা আশা করি অনেকেরই অনেক উপকার হবে, যেমন অনেক দুস্থ গরিব মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোই হচ্ছে এই সংগঠনের মূল ভিত্তি। আর আমি দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা বিভিন্নভাবে শারীরিক মানসিক বা যেভাবে পারেন আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে হয়তো বা এই সংগঠনটা এগিয়ে যেতে পারবে এবং গরিব দুস্থ মানুষ যারা আছে তাদের অনেক উপকার হবে। তো আমি সবাইকে শুভেচ্ছা জানাই আজকে এবং সাধুবাদ জানাই এত সুন্দর একটা সংগঠন প্রস্তুত করার জন্য। তো আমি ইউনূস স্যারকেও ধন্যবাদ জানাই, ওনার নির্দেশে মনে হয় যে আমাদের কাজটা খুব এগিয়ে যাচ্ছে আর কি। তো শাওন পারভেজ আছেন আমাদের সাথে, ও কিন্তু সংগঠনের লোকে, তো শাওন পারভেজকে অনেক ধন্যবাদ। আমরা চাই কথাই না কাজে বিশ্বাসী, আমরা যাতে কাজ করে সমাজে উন্নয়ন করতে পারি সেই দিকে লক্ষ্য রাখবো এবং যারা আমাদের সংগঠনে আসতে চাবে সবাইকে ওয়েলকাম। ছাত্র সমাজে অনেক আছে তরুণরা যারা একসাথে এগিয়ে আসতে চায়, আর এই জায়গা থেকে কিভাবে দেখতে চান এটাকে? আলহামদুলিল্লাহ, এটা থেকে আমরা মানে ভালো দিক থেকে দেখতেছি, মানবিকতার মাঝে মানবিক কাজ যেগুলো এগিয়ে আসা, ভালো মানবিক কাজ করে অনেক ভালো। তাই আমরা সবাই ছাত্র যারা আছি এগিয়ে আসি মানবিক কাজে। একসাথে থাকতে পেরে জনাব বিপুল ইসলাম ভাইয়ের উদ্যোগে এবং আমাদের কঠিন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাইদুল ইসলাম উনি এটাকে সাধুবাদ জানিয়েছেন এবং সম্মতি জানিয়েছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন একসাথে থাকতে পেরে? আমরা গত শুক্রবারে একটা মেসেজ দিয়েছিলাম, এই জায়গার মধ্যেই বাসা ভাই ছিল এবং বিপুল মামা ছিল, মতিউর রহমান ভাই ছিল। মানবিক সংগঠনগুলো হচ্ছে সমাজের একটি দর্পণ।
আমাদের মাঝে এই দর্পণটা সবসময় টিকিয়ে রাখতে হবে। মানবিক কাজগুলো হচ্ছে শিক্ষা। কেউ যদি শিক্ষা বঞ্চিত হয় তাহলে আমরা তাকে সাহায্য করব, সহায়তা করব। যদি কেউ দারিদ্র বিমোচনের মধ্যে থাকে তাদেরকে আমরা সাহায্য করব। যে ক্ষুধার্ত তাকে আমরা অন্ন দেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের মানবিক সংগঠনের মূল লক্ষ্য। এবং মানবিক সংগঠনের মধ্যে যারা আসতে চান, আমরা গত শুক্রবারে মেসেজ দিয়েছিলাম, বাদশা ভাইও মেসেজ দিয়েছে ওনার আইডি থেকে। এই সংগঠনের লক্ষ্যে আজকে কিন্তু আমরা আবার সমবেত হয়েছি। এই সংগঠনের পক্ষ হয়ে কাজ করার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো এবং সব সময় আমরা অ্যাক্টিভ থাকব। যারা এই সংগঠনের পাশে আছে, ভবিষ্যতেও যারা এই সংগঠনের পাশে থাকতে চায়, আমি সবাইকে আহ্বান জানাবো। আজকে আমাদের মাঝে যারা আসছে সবাই মানবিক কাজে জড়িত। চাকরিজীবী, আপনি চাকরিজীবী জায়গা থেকে বিভিন্ন জায়গা যান, অনেক অসহায়ের গল্প হয়তো বা শুনেন, আপনার মন চায় ভালো কাজ করার প্রত্যয়, আপনি এটাকে কেমনভাবে দেখবেন? আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া করতে চাই যে আল্লাহ আমাকে এই কাজের জন্য কবুল করেছে। আসলে ভালো কাজ করা কিন্তু সৎকার জারিয়া, যেটা আপনার মৃত্যুর পর আপনার সৎকার জারিয়া হিসেবে কাজ করবে। কিন্তু আমরা যদি সবাই ভালো কাজের সাথে জড়িত হয়, এটা তো আমাদের জন্য মঙ্গল। এটা আমাদের শুধু যে মানুষের উপকার করলাম তা না, দানে কিন্তু আপনারও সম্মান বাড়বে, মান বাড়বে এবং আপনার মৃত্যুর পরে এটা কিন্তু আপনার কাজে লাগবে। অতএব আমরা সবাই এই মানবিক কাজে যদি এগিয়ে আসি, এটা আমাদের জন্য উপকার। তাদের সুন্দর একটি মেসেজ ছিল এই মানবিক কঠিয়াটি থেকে গরিব, অসহায় কিংবা যারা একদমই নিতান্তই গরিব, খুবই হতদরিদ্র, তাদের পাশে দাঁড়ানোর এমন একটি প্রত্যয় স্বপ্ন আমরা দেখছিলাম খুব ছোটোবেলা থেকে। এমন একটি প্রত্যয় কবে আসবে? হয়তোবা এটি আজকের এমন একটি গুরুত্বপূর্ণ মেসেজ। দেশ প্রবাসী থাকা চাকরিজীবী বা যারা আছেন প্রত্যেককে নিয়ে সম্মিলিতভাবে একটি মানবিক কঠিয়াদি গড়ার প্রত্যয় লক্ষ্যে একটি কাজ করার ব্যক্ত কিন্তু পোষণ করেন। প্রতিবার যখন যারাই ইউনিও আসবে তাদেরকে সভাপতিত্ব করার ইচ্ছা আছে কিনা? জি, ইনশাল্লাহ। আমরা এই কমিটিটা গঠন যদি করতেই হয়, আমরা ইউনু মহোদয়কে পদাধিকার বলে সভাপতি রাখবো। যে কোনো ইউনুই আসুক যেন উনি পদাধিকার বলে সভাপতি থাকে এবং আমরা যারা থাকবো কাজ করব সবাই সদস্য হিসেবে। ইভেন আমিও কাজ করব সদস্য হিসাবে, শুধু একজন মানবিক সেবক হিসেবে আমি কাজ করতে চাই। এভাবে আমরা সবাই ইনশাল্লাহ মানবিক সেবা করে যাব।